হ্যাঁ বন্ধুরা, ব্রিজের যে ঢালটা রয়েছে যেখানটা। হ্যালো গাইস, তো তো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ভর্তা আর মাছ ভাজা দেখে তার জীবনের জল কার্যক্রম শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার আপনি দিচ্ছে, তো শালিরা তো ছাড়বে না তারা। ডিসেম্বর মাস মানেই ভ্রমণ পিয়াসুকদের ঘোরার একটি সঠিক মাস বলা যায়। তা যদি হয় আবার গ্রামের বাড়ি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে, মানে আমাদের গ্রামের বাড়ি নয়, আমার নানা বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওতে থাকবে নানা বাড়ির একটি ছোট্ট একটি গল্প। তো আজকে আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ধরে চলে যাচ্ছি মাদারীপুর জেলায়। মূলত আমার মামাতো বোনের বিয়ে খেতে যাচ্ছি আমরা। তো আমি আর আমার ভাই আগেই চলে যাচ্ছি মাদারীপুরে, পরে আমার পুরো ফ্যামিলি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাওয়া হাইওয়ে রোডের যে ভিউটা রয়েছে ওটা উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে যাচ্ছি মাওয়া হাইওয়ে রোড ধরে মাদারীপুরের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রোডগুলো তৈরি করা হয়েছে, আর পাশেই দেখতে পাচ্ছেন যে ট্রেন লাইনের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা একটু আগে একটি ট্রেন দেখতে পাচ্ছিলেন যে ওই পাশে, যেটাতে কিনা ট্রেন লাইনের কাজ চেকিং দেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু মাওয়া ব্রিজের যে ঢালটা রয়েছে যেখানটাতে বাসগুলো থামে ওইখানটাতে চলে এসেছি। মূলত এখান থেকে আমরা একটি বাসে করে চলে যাব মাদারীপুরে। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে ভাড়া দরদাম করে উঠবেন, কারণ এখান থেকে যার কাছ থেকে যা নিয়ে পারে ওরা, কারণ এখানে কিন্তু কোনো কাউন্টার নেই। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সামনে দেখতে পাচ্ছেন আমার ভাই আর আমি উঠে গেলাম বাসের ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমি আর আমার ভাই কিন্তু বাসের ভিতরে উঠেছি। তো এখন বাসের ভিতরে বসে যে পদ্মা সেতুটা রয়েছে ওটা উপভোগ করতে করতে আমি আর আমার ভাই চলে যাব মাদারীপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বাসটি কিন্তু পদ্মা সেতুর টোল কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছে। মূলত এখান থেকে টোল ভাড়া দিয়ে যে ব্রিজ টোলটা রয়েছে ওটা দিয়ে আমরা রওনা দিব মাদারীপুরের উদ্দেশ্যে পদ্মা সেতু ধরে। তো সামনে দেখতে পাচ্ছেন যে একটা ডিসপ্লে দেখা যাচ্ছে, ওখানে কিন্তু যে কোন গাড়ির কত টোল এটা সিসি ক্যামেরা দেখে কিন্তু ওখানে উঠে যায়। তো আমাদের মামা দেখতে পাচ্ছেন, গাড়িওয়ালা মামা উল্টি দিয়ে গাড়ি টান দিল। তো আমরা এখন যে পদ্মা সেতুটা রয়েছে তো ওটা উপভোগ করতে করতে চলে যাব মাদারীপুরে। তো আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন।
The next day. হ্যালো গাইস, তো গুড মর্নিং। এখন সকাল। তো আমি কিন্তু এখন আছি আমার নানা বাড়ি। তো কিভাবে আসছি, কেন আসছি, তো আমার চ্যানেলের সাথে থাকলে দেখতে পারবেন। তো এখন আমি আছি আমার নানা বাড়িতে। তো মূলত এই যে আমার পিছনে এটা যে একটা বিল্ডিং এর মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিল্ডিং নয়, এটা হলো কলেজ। হ্যাঁ, এটা হলো কালকিনি সৈয়দ আবুল হোসেন যে কলেজটা রয়েছে ওইটা। তো এর পাশে আমার নানা বাড়ি। তো এই কলেজ নিয়ে আমার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। তো তাই আর কলেজটাকে সেভাবে দেখালাম না। তো সকাল সকাল একটু হাঁটছি ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে। সকাল সকাল হাঁটতে বসির ভিতরে ভালো লাগে, এই জন্য একটু বের হয়েছি হাঁটার জন্য। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমার পিছনে এখানে কিন্তু সকালে খেলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে অনেকেই খেলে। তো আমার পিছনে দেখলেন যে খেলা হচ্ছে, তো ওইখানে কিন্তু প্রতিদিন এখানে প্র্যাকটিস করতে আসে এখানকার যে ছাত্ররা রয়েছে ওরা মিলে। তো ওই যে দেখুন খেলছে, আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটাও খুব ভালো লাগে। আসলে কি খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো। তো এই আর কি, যাই দেখি। Two hours later. তো সকালে একটু হাঁটাহাঁটি করার পরে আমরা চলে যাচ্ছি আমাদের মামা বাড়িতে। তো যেখানে কিনা আমরা বিয়ের জন্য এসেছি। তো নানা বাড়ি থেকে কিছুটা দূরত্বে আমার মামা বাড়ি, আমার মামারাও ওইখানে থাকে। তো একেবারে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। 75 years later. তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আমার মামা বাড়িতে চলে আসছি। এসেই যা দেখলাম যে এখানকার বিখ্যাত কাজি ভাত আর খুব সুন্দর কয়েকটি নয় অনেকগুলো আইটেমের ভর্তার আয়োজন হচ্ছে। তো আর তর্স হচ্ছে না, এগুলো দেখে প্রচন্ড খিদে লেগে গেছে। 15 minutes later. তো বন্ধুরা দীর্ঘ অনেকক্ষণ পর আমাদের খাবার কিন্তু কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ভর্তা আর মাছ ভাজা দেখে কার জিভে না জল আসে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শুরু করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাবার নিয়ে নিয়েছি। তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিব। তো আমার কাছে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো লাগে। গ্রাম পরিবেশে এই খাবারগুলো শুধু আমার নয়, আমার মনে হয় প্রত্যেকের কাছেই খুব ভালো লাগবে। তো সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল খাবারটা, মানে ভর্তাগুলো। সাথে রয়েছিল ইলিশ মাছ ভাজা, মানে অন্যরকম একটা পরিবেশে এসে পড়েছিলাম মনে হচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে যা চোখে পড়লো, এখানকার ছেলেমেয়েরা বিয়ের আগে থেকে কিন্তু এখানে যে বক্স বাজানো হয়, তো সেইখানে এসে কিন্তু নাচানাচি করছিল। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছিল। 3000 years later. তো সারাদিন কাজ করার পরে যে সন্ধ্যা হয়ে এসেছে, মূলত আজকেই কিন্তু হলুদ ছোঁয়া। আপনারা কিন্তু আজকের হলুদ ছোঁয়ার পর্বটাই দেখছেন। তো আমি তেমন ভাবে ভিডিও রেকর্ড করতে পারিনি, যা করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বিয়ের গেটটা বলতে হবে খুব সুন্দর হয়েছিল। আমার মামার এই সাজিয়েছিল, ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করেছিল। তো আমার কাছে মূলত অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন বন্ধু যদি ভিডিওটা লাইক না করেন তো লাইক করে দিন। আর দেখুন খুব সুন্দরভাবে লাইটিংটাও কিন্তু করেছে। তো দেখতে দেখতে হলুদের
কার্যক্রম শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার আব্বু আর আম্মু হলুদ দিচ্ছে। তো এভাবে করেই সকলেই আস্তে আস্তে হলুদ দিতে থাকে। আমি মূলত তেমনভাবে কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি, শুধু আব্বু আম্মুরটা করা ছিল। আর একটা মেন যেটা, আমার দুলাভাই আর আমার বোন উঠেছিল। আমার দুলাভাই দেখতে পাচ্ছেন আর আমার বোন, মানে আমাদের ওরা তিনজনে কিন্তু খুব মজা করে হলুদ দিচ্ছিল। মানে আমার মামাতো বোন এক কথায় পাশে দুলাভাইকে পেয়ে তার স্বামীর কথা মনে হয় ভুলেই গিয়েছিল। মানে দুলাভাই বলে কথা, 5টা না 10টা না। তো এভাবে চলতে থাকে হলুদের কাজ। তো এভাবে করে হলুদ শেষ হয়, তারপরে যে মূল বিষয় সেটা শুরু হয়, মানে নাচানাচির অপশন। তো দেখতেই পাচ্ছেন আমার দুলাভাইকে কিন্তু তার শালিরা কিন্তু বেড়ে ধরেছে, মানে নাচার জন্য। আর আমার বোন পাশ থেকে কি যেন শিখিয়ে দিচ্ছে। তো শালিরা তো ছাড়বে না তারা খুশি না হওয়া পর্যন্ত। তো অবশেষে শালিদের খুশি করানো হলো। তো তারপরে শুরু হয় নানা নানি দাদা দাদি, মানে ওনাদের নাচানাচি। এভাবে করে রাতটা আমরা কোনো রকম ভাবে কাটিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন খুব নাচানাচি হয়। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।